হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুণ শিক্ষা। আজ যে ফ্যাক্টরাইজ করাবো এটাকে বলে ভ্যানিসিং মেথড। দেখো, এটা ওয়াইড ফাংশন, সেই জন্য আমি প্রথমে কি করব, এটাকে ওয়াইড ফাংশন হিসাবে ধরে নেব। লেট ফাংশন অফ ওয়াই ইকুয়ালস টু, যা দিয়েছে সেটা তুলে নেব, কি 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42। এবার আমরা কি পুট করব না, y ইকুয়ালস টু +1 -1 +2 -2 +3 -3 প্লাস হাফ, তারপরে পুট করব -হাফ, তারপরে পুট করব 4 আর -4। তাহলে +1 যদি পুট করি তাহলে ফাংশন অফ 1, তার মানে কি সব জায়গাতে 1 1 পুট হয়ে যাবে, অর্থাৎ আমার এখানেও 1 হবে, এখানে 1 পুট হবে, এখানে 1 পুট হবে, সব ওয়াইয়ের জায়গাতে 1 পুট হয়ে যাবে। তার মানে কত আসবে এখানে, তাহলে ইকুয়ালস টু 2 × 1³ -5 × 1 স্কোয়ার -9 × 1 +42। তার মানে আমি কি করতে পারি, 2 - 5 -19 +42, তার মানে আমরা এখানে নট ইকুয়ালস টু 0। এবার দেখো, যেহেতু নট ইকুয়ালস টু 0, এবারে আমরা ফাংশন অফ -1 পুট করবো। তাহলে -1 পুট করলে কি আসবে না, 2 × -1 এর হোল কিউব -5 × -1 এর হোল স্কোয়ার -9 × -1 +42 equals to -2 -5 +19 +42, এও নট ইকুয়ালস টু 0। এবার দেখো ফাংশন অফ 2 পুট করব। ফাংশন অফ 2 পুট করলে কি হবে না, 2 × 2 এর হোল কিউব -5 × 2 এর স্কোয়ার -19 × 2 +42 ইকুয়ালস টু কত না 8 8 আর 16 16 মাইনাস 4 5 20 -38 প্লাস 42 ইকুয়ালস টু 38 এবং 58 -58 58 -58 ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি করলাম, আমরা পেয়ে গেলাম, আমরা কি পেয়ে গেলাম না, আমাদের 0 আসা উচিত ছিল, 0 এসে গেছে, অতএব আমাদের আর এগোবো না, এখানে আমাদের স্টপ করব। তার মানে কোন কি ভ্যালু পুট করতে এটা এসছে না, y ইকুয়ালস টু আমাদের 2 পুট করতে এটা এসছে। তার মানে y -2 ইকুয়ালস টু 0। তার মানে y -2 হলো একটা উৎপাদক, হলো একটি উৎপাদক, অর্থাৎ এটা কি না একটা ফ্যাক্টর। যেই একটা ফ্যাক্টর হয়ে গেল, তার মানে এবার আমি ম্যাথসটাকে কন্টিনিউ করছি। আমি এখানে চলে আসছি যে y -2 হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর হয়েছে। তার মানে আমি এখানে কি লিখব না, y -2 y -2 y -2। এবার আমি কি করব না, এটা আমি বলেছিলাম এখান থেকে এখানে প্রথমে এটা আমি লিখব 2y³। 2y³ কী করে আসবে না, 2y স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে, 2y³ হবে। তারপর এটার সঙ্গে এটা ইন্টু করে দেবো, তাহলে ইন্টু করলে এখানে কত হবে না -4y স্কোয়ার। -4 এখানে আছে কত না -2y স্কোয়ার। তার মানে -y স্কোয়ার করলে আমার মিলে যাচ্ছে, -y স্কোয়ার করলে -5y স্কোয়ার মিলে যাচ্ছে। তাহলে -5y স্কোয়ার কী করবে না, -y দিয়ে গুণ করলে -5y স্কোয়ার, তারপর এটার সঙ্গে এটা গুণ করে দেবো, প্লাস 4y। 4y কী করে মিলবে, এর সঙ্গে যদি এ করি তাহলে 4y মিলবে, এখানে কত হবে না -21y করলে কি হবে না আমার -19y হবে। তাহলে এখানে -21y কী হবে না -21 দিয়ে গুণ করতে হবে, তারপর এটার সঙ্গে এটা গুণ করলে কত হলো না +42। তার মানে +42 +2 মিলে গেল, অর্থাৎ আমাদের ভ্যানিসিংটা কী হলো, কমপ্লিট হয়ে গেল। আর এটা হতে আমাদের কি না, আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব কোথায় না, এবারে আমার দেখো ভালো করে লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, সেটা কি না, এখানে দেখো এখানটায় দুটো, দেখো এখান থেকে দুটো কমন নাও, দেখবে এইগুলোকে কমন নেওয়া গেছে। কমন নেওয়ার পরেও আবার দেখো যে এখান থেকে আমাদের কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে না, এখান থেকে y -2 কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত না 2y স্কোয়ার -y -21, এটা পড়ে থাকছে। তার মানে এবার আমার দেখতে হবে যে এইটা কোনো ফ্যাক্টরাইজ যায় কি না, এটা আমাদের কোনো ফ্যাক্টরাইজ হয় কি না। 42 6 7 42, হ্যাঁ 7 × 6 = 42, তার মানে এটা আমাদের মিডিল টার্ম হবে। তাহলে মিডিল টার্ম করতে গেলে এবার আমরা কী করবো, এটাকে আমরা মিডিল টার্ম এবারে করছি। তাহলে কি করব না, মিডিল টার্ম করতে গেলে তাহলে আমরা এখানে মিডিল টার্মে যাচ্ছি। তাহলে ইকুয়ালস টু, তার মানে y -2 কার্লি ব্র্যাকেট
2y স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে আমি বারবার বলেছি এটা নেগেটিভ আছে, তার মানে আমি এখানে নেগেটিভ আকারে আনবো। তার মানে নেগেটিভ আকারে আনলে কী হবে না, এখানে 7 মাইনাস 6 এই নেগেটিভটা এখানে আসবে ইন্টু ওয়াই মাইনাস 21। তার মানে এখানে কি হলো 21। তার মানে এখানে এবার কি আসবে না, আমি এখানে ভেঙে ফেলবো। তাহলে ভেঙে ফেললে কি হবে না, ইকুয়াস টু ওয়াই মাইনাস 2 কার্লি ব্র্যাকেট 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21। এবার আমি দুটো দুটো করে কমন নেবো। কোন দুটো? এখান থেকে দুটো কমন, এখান থেকে দুটো কমন নেবো। তাহলে কমন নিলে কি হবে না, y মাইনাস 2 ইন্টু 2, শুধু y কমন যাচ্ছে, তাহলে 2y মাইনাস 7 আর প্লাস 6 কমন যাচ্ছে, 6 না কত কমন, হ্যাঁ 6 কমন যাচ্ছে, 6 কমন যায় না, যায় 3 যায়। আমি এখান থেকে 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 কমন নিলে প্লাস 3 কমন নিলে কি পড়ে থাকে 2y মাইনাস 7। তার মানে কি হলো, ফাইনাল রেজাল্ট কি হলো, y মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু 2y মাইনাস 7, এটাই হচ্ছে কি না আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার দেখো, আমি সেকেন্ড মেথড দেখানোর আগে সব স্টুডেন্টদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ 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 like, share and subscribe my channel, and advance thanks for watching my videos. এবার দেখো আমি যাচ্ছি কোথায়, আমি সেকেন্ড মেথডে যাচ্ছি। তাহলে সেকেন্ড মেথডে যেতে গেলে কি করব, আমি সেকেন্ড মেথডে যেতে গেলে আমি কি করছি, আমি এই ম্যাথটাকে আরেকবার তুলে নিচ্ছি, কন্ট্রোল সি, আমি ম্যাথটাকে একবার তুলে নিচ্ছি। এবার আমি যাবো ডিভিশন মেথড যাব। ডিভিশন মেথডে আমি কি করব না, প্রথমে আমি এখানে যাব কি, দেখো ম্যাথটাকে এখানে তুললাম। এবার আমি কি করব, ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব না, আমি অলরেডি পেয়ে গেছি যে y মাইনাস 2 একটা ফ্যাক্টর, তার মানে আমি এখানে y মাইনাস 2 দিয়ে ডিভাইড করব, y মাইনাস 2। এটা কি না, এটা হচ্ছে মেথড 2, এটা হচ্ছে ডিভিশন, হচ্ছে এটা কি না মেথড 2। এবার দেখো আমি কি করছি, y মাইনাস 2 দিয়ে যখন ডিভাইড করছি তখন প্রথমে কি দিয়ে যাবে না, প্রথমে যাবে হচ্ছে 2y স্কোয়ার দিয়ে ইন্টু হবে। 2y স্কোয়ার ইন্টু হলে কত হলো না, 2y কিউব মাইনাস 4y স্কোয়ার। ডিভিশনের রুলস অনুযায়ী এটা মাইনাস হয়ে যাবে, সিম্বলগুলো মাইনাস হলে এটা কেটে যাবে, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 19y। এবার কি হবে না, মাইনাস ওয়াই দিয়ে ইন্টু হবে, মাইনাস ওয়াই দিয়ে কাকে ইন্টু হবে, এটা ইন্টু হবে। তবে কি হবে না, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস 2y। এবার কী করবো, আবার ডিভিশনের রুল অনুযায়ী এটা মাইনাস, এটা প্লাস, এটা কেটে যাবে, আর এখানে মাইনাস 21y আবার প্লাস 42 নামবে। যেই মাইনাস 42 নামবে তাহলে আবার কত দিয়ে যাচ্ছে না, আমাদের এখানে যাচ্ছে মাইনাস 21 দিয়ে যাচ্ছে। মাইনাস 21-এর সঙ্গে আবার এটা ইন্টু হবে, ইন্টু হলে কত হবে মাইনাস 21y প্লাস 42 মাইনাস প্লাস, সিম্বল চেঞ্জ হয়ে যায় আর এটা কেটে গেল, নিচে ক্রস, কমপ্লিটলি ডিভিজিবল। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, আমরা লিখব দেয়ারফোর 2y কিউব মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42 ইকুয়ালস টু y মাইনাস 2 ইন্টু 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। এবারে আমরা কি করব, যে আনওয়ান্টেড তোমাদের বোঝানোর জন্য যে সমস্ত আমি লাইনগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি কেটে দিলাম। এই কিন্তু ডিভিশন রুলের ক্ষেত্রে কিন্তু ডিভিশনটা কিন্তু অবশ্যই পরীক্ষা হলে দেখাতে হবে। এবারে আমাদের নিয়ম অনুযায়ী কি না, নিয়ম অনুযায়ী আমাদের সেকেন্ড টার্মটাকে আমাদের মিডল টার্ম করব। আমরা যেমন করে মিডল টার্মের নিয়ম তেমন করে আমরা মিডল টার্ম করব। মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21 ইকুয়ালস টু y মাইনাস 2 কার্লি ব্র্যাকেট 2 অনলি y কমন যাবে, তাহলে 2y মাইনাস 7 প্লাস 3 কমন গেল, তাহলে 2y মাইনাস 7। তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট কি হলো, y মাইনাস 2 ইন্টু 2y মাইনাস 7 ইন্টু y প্লাস 3, এটা হচ্ছে কি আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং my video.